আসসালামু আলাইকুম। আমি ডাক্তার রাকিবুল হাসান তুষার, হৃদরোগ বিশেষজ্ঞ হিসেবে বর্তমানে রাজশাহীতে কাজ করতেছি। আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব উচ্চ রক্তচাপ নিয়ে। বর্তমানে উচ্চ রক্তচাপ একটি ভয়াবহ ব্যাধি হিসেবে দেখা দিয়েছে। এর প্রধান কারণ আমাদের খাদ্যাভ্যাস এবং নিয়মিত ব্যায়াম না করার কারণ। সুতরাং আমাদেরকে উচ্চ রক্তচাপ হলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের সাথে যোগাযোগ করতে হবে এবং নিয়মিত ওষুধ খেতে হবে, খাদ্যাভ্যাস মেনে চলতে হবে এবং ব্যায়াম করতে হবে। এই তিনটার কম্বিনেশনেই আপনি উচ্চ রক্তচাপ থেকে পরিত্রাণ পেতে পারেন। এখন আমি আপনাদের সাথে দুটো বিষয়ে কথা বলবো। একটা হচ্ছে খাদ্যাভ্যাস এবং ব্যায়াম বা শারীরিক পরিশ্রম। এই দুটো নিয়ে আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব। প্রথমে আসি খাদ্যাভ্যাস। কি ধরনের খাদ্যাভ্যাস আমাদের খাওয়া উচিত একজন উচ্চ রক্তচাপ রোগীর জন্য? খাদ্যাভ্যাসের মধ্যে আমরা সাধারণত চর্বিযুক্ত খাবার পরিহার করতে বলি। লবণ এবং লবণ জাতীয় যে কোনো খাবার, সেই লবণ আপনার ভেজে খাওয়া হোক বা রান্না করে হোক, যে কোনো ধরনের লবণ এবং লবণ দিয়ে তৈরি খাবার অ্যাভয়েড করা উচ্চ রক্তচাপের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়। এরপরে আছে ভালো কিছু জিনিস, ভালো কিছু খাবার, যেমন ফলমূল এবং পটাশিয়াম সমৃদ্ধ খাবার। আপনি প্রতিদিন যদি পটাশিয়াম সমৃদ্ধ খাবার বেশি করে খান, যেমন ডাবের পানি, কলা ইত্যাদি মৌসুমী যেগুলো ফল, সেগুলো যদি বেশি করে খান, তাহলে আপনার উচ্চ রক্তচাপ থেকে নিয়ন্ত্রণ রাখা আপনাদের জন্য সোজা হবে। এছাড়া আছে ব্যায়াম। অন্তত আপনাকে দৈনিক 30 মিনিট করে হাঁটার অভ্যাস করে তুলতে হবে এবং নিয়মিত সাইক্লিং, সাঁতার, এছাড়া জিমে গিয়েও ব্যায়াম করলে আপনার জন্য উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণ রাখা অনেক সফল হবেন এবং অনেক ওষুধ আপনার জন্য কম লাগবে। সুতরাং আসুন আমরা আমাদের খাদ্যাভ্যাস পরিবর্তন করি এবং আমাদের যেই লাইফস্টাইলের মধ্যে যে ব্যায়াম আছে সেটাকে আমরা নিয়মিত মেনে চলি। সুতরাং আমাদের এই স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ যে টিপসগুলো আপনাদেরকে দিলাম, এগুলো আপনারা মেনে চলবেন, সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং এগুলো বেশি বেশি করে মানুষকে শেয়ার করবেন। তাহলে আপনি এবং আপনার আশেপাশের মানুষজন সুস্থ থাকবে, এই কামনা করি এবং আপনারা যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করবেন। ধন্যবাদ।